দিয়েছেন ওই বানিয়েছে ওই আল্লাহ আবার জেলেকে জেলে বানিয়ে গরিব করেছেন, ঠিক না বেঠে? অতএব তুমি যখন অহংকার করেছো, তোমার উপরে পরীক্ষা আমি আল্লাহ শুরু করে দিলাম। সংক্ষিপ্ত আলোচনা শুনে রেখে দেন। পয়গম্বর সুলাইমানের উপরে পরীক্ষা চলছে। পরের দিন সকালবেলা নবী সুলাইমান ওয়াসমে যাবে, কিন্তু মহান আল্লাহ বলেছেন নবী সুলাইমান আংটি পরে সব জায়গায় যাবে, ওয়াসমে যাওয়ার আগে আংটি খুলেই তারপরে যাবে, ঠিক না বেঠে? নবী সুলাইমান অশ্রমের কাছে দাঁড়িয়ে দেহরক্ষীর কাছে ডেকে বলল, দেহরক্ষী, আমার আংটিটা নিয়ে একটু ধরো, আমি অশ্রমে যাব, অশ্রম সেরে আংটি নিয়ে আবার রাজদরবারে যাব। এই বলে আংটিটা যেই দিয়ে অশ্রমে ঢুকেছে, আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার জন্য একটা জিন, যার নাম হলো সাখর, জিন জাতির ভিতরে সাখরকে সুলাইমান সাজিয়ে আকার আকৃতি দিয়ে দেহরক্ষীর কাছে দিয়ে দিল। ওই সাখর এসে বলছে, আমি সুলাইমান এসেছি, আংটিটা দিয়ে দাও। যেই আংটি দিয়ে দিল, সাখর নকল সুলাইমান সেজে আংটি পরেছে। যেই আংটি পরলো, গোটা মন্ত্রী মহোদয় সবাই সম্মান করে হুজুরকে ডেকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। এখন সিংহাসনে বসে আছে কে তাহলে? নকল সুলাইমান। এই নকল সুলাইমান বলছে, আমার ভয় হয় কেউ যদি নকল সুলাইমান সেজে এসে আর রাজদরবার দখল করে। এখন আসল সুলাইমান কোথায় আছে? নকল যে সে বলছে নকল সুলাইমান আসতে পারে। বাইরে বাবাজিরা ভোলা নাই, বুঝতে বলবেন না। এই কোরআনের তাফসীর থেকে বোঝাতে চাইছে অহংকার কোনদিন করবেন না। যে সমস্ত মানুষ অহংকার করে, আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমান, তোমরা আমার গোলাম হয়ে পৃথিবীতে চলো, দাসত্ব হয়ে পৃথিবীতে চলো, বড়দের সম্মান দাও, ছোটদের স্নেহ করো, ভালোবাসো। আমি আল্লাহ বলছি তোমাদের উপরে আমার রহমত বরকত নাজিল হবে। আর যদি অহংকার করে চলো, আমি আল্লাহ বলছি বান্দারে, অহংকারের ফল জীবনে ভালো হয় নাই। অহংকার যারা করে 10 তলা থেকে গাছের তলায় নিচে তারাও তাদের নেমে যেতে হয়। ভাইরা বাবাজিরা লক্ষ্য করেন, এবারে পয়গম্বর সুলাইমান তিনি ওয়াসমে রয়েছে, আর নকল সুলাইমান বলল আসল সুলাইমান আমি। আর নকল সুলাইমান দেশে গ্রামে এসে রাজ দরবার দখল করতে চায়। ও মুসলমান, এই কথা চতুর্দিকে চলে গেল, সবাই পাহারা রয়েছে। নকল সুলাইমান যদি বার হয় যোগ্য জবাব দেবে। কিছুক্ষণ পরে আসল সুলাইমান পয়গম্বর নবী সুলাইমান আশ্রম থেকে বার হলো। দেহরক্ষীর কাছে গিয়ে বলল, দেহরক্ষী, আংটিটা আমার দিয়ে দাও। দেহরক্ষী বলছে, আপনি আবার কে? বলছে, আমি তো সুলাইমান, চিনিস না? বলছে, ও রাজদরবার থেকে বলেছিল যে নকল সুলাইমান বার হবে, তাহলে আপনি মনে হয় তো ভিতরে যান, অবস্থা বুঝবা কোনি। নবী সুলাইমান যেই ভিতরে ঢুকেছে, জিজ্ঞাসা করা হয়েছিল কি নাম? বলছে, আমার নাম সুলাইমান। পিতার নাম কি? বলছে, আমার পিতার নাম দাউদ আলাইহিস সালাম। যেই বলেছে সঙ্গে সঙ্গে মারা শুরু করে দিয়েছে। মারতে মারতে পয়গম্বর সুলাইমানকে বেহুশ করে দিলেন। ভাইরা বাবাজিরা, নবী সুলাইমান বেহুশ হয়ে গেল। সবাই তাকে ধরে নিয়ে নদীর একটা চর অনেকটাই দূরে নদীর পাড়ে ফেলে যে যার মতন চলে এসেছে। এখন আপনারা জ্ঞানী মানুষ বলতে পারবেন, সাধারণত নদীর চর দিয়ে কারা যাওয়া আসা করে বেশি? জেলেরা। সন্ধ্যাবেলা হয়ে গেল, নবী সুলাইমান ওই নদীর চরে পড়ে আছে। একজন জেলে এসে দেখছে যে ছেলেটা পড়ে আছে, তরুতাজা দেহ, সুন্দর আকার আকৃতি। জিজ্ঞাসা করলো, বাবা কি নাম, কোথায় বাড়ি, অবস্থা কেন? নবী সুলাইমান চিন্তা করছে, একটু আগেই রাজদরবারে গিয়েছিলাম, আমার নাম জিজ্ঞাসা করেছে আর আমার বাপের নাম জিজ্ঞাসা করেছে। যেই বলেছি তখন মারা শুরু করেছে। আর এদের কাছে যদি আমার পরিচয় দেই, ইনিও যদি ফের মারে পাল্টা, যাব কোথায়? ভয় আছে না নাই? নবীরা কি মিথ্যা বলে নাকি? মিথ্যা বলে, নবী সত্য বলে। নবী সুলাইমান বললেন, আমি এখন অসুস্থ, সব কথা বলতে পারছি না, সুস্থ হলে সব বলবো। জেলে চিন্তা করছে, এই ছেলেটাকে সুস্থ করতে গেলে এখানে রাখলে হবে না, আমার বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গেল, একদিন, দুদিন, 3 দিন রয়ে গেল। এখন আপনারা বলেন, আল্লাহ পারে না? পারে না? যে নবী সিংহাসনে বসেছিল, যে নবী সিংহাসনের মালিক ছিল, সেই নবীকে একটা জেলের ঘরে আল্লাহ বসিয়ে দিল। আল্লাহ বলছে, নবী সুলাইমান দেখো, তুমি অহংকার করেছিলে, জেলেদের কাছে যাবে না। আমি আল্লাহ যেটা চাই, পৃথিবীর মানুষ সেটা করতে পারে না, বাধা দিতে পারবে না। আমি আল্লাহ যেটা করি, পৃথিবীর মানুষ তার বিপক্ষে দাঁড়িয়ে আমার সঙ্গে প্রতিরোধ করতে পারবে না। একবারও জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হয়ে গেল। 3 দিন পরে জিজ্ঞাসা করলো জেলে যে, বাবা তোমার নাম কি বলো? নবী সুলাইমান কিছু বলছে না, মাথা নিচু করে বসে আছে। জেলে চিন্তা করছে, ছেলে যদি নাম না বলতে পারে, পরিচয় না বলতে পারে,
তাহলে আমার বাড়ি থেকে যাক। উনি বলছে আমার জালে অনেক মাছ পড়ে, শ্রমিকের একটা দরকার আছে, তুমি কি শ্রমিক থাকবে? সুলাইমান নবী স্বীকার হয়ে গেল। এই কোরআনের 3টি রিওয়ায়াত আছে। প্রথম রিওয়ায়াতে বলা হয়েছে 1 বছর, দ্বিতীয় রিওয়ায়াতে বলা হয়েছে 6 মাস, তৃতীয় রিওয়ায়াতে বলা হয়েছে 40 দিনের। অতএব ধরে নেন একটা রিওয়ায়াত আলোচনা করি 1 বছরের তিনি সিদ্ধান্ত নিলেন শ্রমিকের দায়িত্ব করবেন। রয়ে গেল সকাল হয় মাছ ধরতে যায়, সন্ধ্যা হয় ঘরে ফেরে, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, এভাবে যেতে যেতে 1 বছর পূর্ণ হলো। শর্ত অনুযায়ী 1 বছর পরে চলে যাবে, ঠিক না বেঠিক? জেনে এখন জিজ্ঞাসা করলো, বাবা 1 বছর প্রায় পূর্ণ হয়ে গেল, আমার বাড়ি তুমি রয়েছো, তোমার পরিচয় আমাকে বললে না, তোমার নাম কি শোনালে না, তোমার পিতার নাম কি তাও বললে না। হে বাবা যুবক রে, 1 বছর পরে তুমি বাড়িতে চলে যাবে, কিন্তু সত্য কথা বলো, যে বাড়িতে যে ঘরে 1 বছর তুমি রয়েছো, ওই বাড়িতে আমার ফ্যামিলি কতজন আছে তুমি কি দেখেছো? সুলাইমান নবী বলছেন আপনার বাড়ি আপনি আর আপনার বিবি, আর কেউ নাই। জেলে চিন্তা করছে যে আমার ঘরে একটা যুবতী মেয়ে আছে, ওই মেয়েটাকে কোনোদিন দেখে নাই। নিশ্চিত এই ছেলেটা মনে হয় আদর্শবান ছেলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হওয়া বাঞ্ছনীয় না? কথা বলেন। একেবারে একটা মেয়ে আছে, তাকে দেখে নাই, তার কাপড় পত্র দেখে নাই। জেলে মনে করছে খুব আদর্শবান ছেলে, এই ছেলের প্রতি জেলের একটা মায়া লেগে গেল, ভালোবাসা জড়িয়ে গেল। উনি মনে করছে এই ছেলেটার 1 বছর পরে বাড়ি না পাঠিয়ে আমার ঘরে ঘর জামাই করে রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে কার দেন এই স্টেজে হবে। আচ্ছা মানে কলমা শরীফ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, তুমি ছাড়া নেই যে কোনো দাম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম। ঠিক না বেঠি? আমাদের পরিচয় হলো সে আল্লাহর গোলাম আমরা, তাই তো নাকি? কবিতায় বলছে আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম, যেথায় তাকাই সেথায় তুমি আছো বিরাজমান, সবখানেতে দেখি তোমার করুণা ঘেরা শান, যেথায় তাকাই সেথায় তুমি আছো বিরাজমান, সবখানেতে দেখি তোমার করুণা ঘেরা শান, তুমি বিনে এই ভুবনে চলতে পারে কে অধম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে, আরো জোরে লা ইলাহা। অনুতাপের অস্ত্র ঝরাই তোমার দরবারে, পাপী তাপী গুনাহগারই যাব কারো দ্বারে, অনুতাপের অস্ত্র ঝরাই তোমার দরবারে, পাপী তাপী গুনাহগারই যাব কারো দ্বারে, তুমি প্রভু ক্ষমাকারী, তুমি রহিম রহমান, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, তুমি ছাড়া নেই যে কোনো দাম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন আপনার ঘরে আপনারা আপনার
বিবি ছাড়া কাউকে দেখি নাই। এখন ছেলের মনে মায়া মমতা লেগে গেল, কারণ আজকে সমাজে আমাদের কারোর ঘরে যদি একটা কিংবা দুটো মেয়ে থাকে, ওই বাড়িতে যদি কোনো যুবককে কাজে নেওয়া হয়, 1 মাস থাকলে পরের মাসে আমার মনে হয় বিচার পাততে হবে, ঠিক না বেঠিক? কারণ আদর্শ চরিত্রটা বড় জিনিস। বিশ্বনবী আমার বললেন, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুন নাসাল জান্নাতা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুল। এই পৃথিবীর জমিনের মানুষ জান্নাতে যাবে দুটি জিনিসের কারণে। প্রথম নাম্বার হলো তাকওয়াল্লাহ, আল্লাহ ভীরুতা, আর দ্বিতীয় নম্বর হলো ওয়া হুসনুল খুল, উত্তম চরিত্র, আদর্শতা। আজকে আমাদের সমাজে আদর্শবান হতে হবে, চরিত্রবান হতে হবে, আমাদের ভিতরে আল্লাহওয়ালা হতে হবে। আর আল্লাহওয়ালা হতে গেলে কোরআন মান্যতা দিতে হবে, ঠিক না বেঠিক? ও ভাইরা বাবাজিরা, যে কথা বলতে চাইছিলাম সংক্ষিপ্ত আকারে বলে দেই। পয়গম্বরের প্রতি জেলের বড় মায়া হয়ে গেল। এখন জেলে জিজ্ঞাসা করলো, বাবা 1 বছর হয়ে গেছে, তোমার পরিচয় বলতে পারো নাই, ঠিকানা বলতে পারো নাই, আজকে কি তুমি পরিচয় বলবে? পয়গম্বর সুলাইমান তার উপরে চুপচাপ রয়েছে। ওই ছেলের প্রতি মায়া মমতা সুলাইমানের প্রতি বেড়ে গেল। তাই ছেলে মনে মনে করলো, এই ছেলেকে আমার জামাই বানাতে হবে। তাই বিবির কাছে গিয়ে বললো, বিবি রে, আমাদের বাড়ি যে ছেলেটা 1 বছর আছে, ওই ছেলেটা কেমন তুমি কি জানো? এখন বিবি বলছে, প্রাণের স্বামী, ওই ছেলেটা আকাশ আর জমিনের মাঝখানে মনে হয়। বর্তমানে ওই রকম ছেলে আর নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ঠিক বলেছে না ভুল বলেছে? উনি তো নবী, ওনার আদর্শ চরিত্র আখলাক ভালো হবে, ওনারা তো জানেন না। তো জেলের স্ত্রী বলছে ভালো। এখন জেলে বলছে, ঠিক আছে তুমি বলছো ভালো, আমিও বলেছি ভালো। ছেলেটা তো চলে যাবে, 1 বছর থাকার কথা। আমাদের যে মেয়েটা আছে, ওকে বাড়ি না পাঠিয়ে যদি বিবাহ দিয়ে ঘর জামাই করি কেমন হয়? বিবি বলছে, খবরদার না, কারণ ওই ছেলেটা ভালো হলে ওকে কেউ মেরে নদীর চরে ফেলে আসবে না। এটা একটা পয়েন্ট ঠিক বলেছে, ঠিক না রে? ঠিক। কারণ যদি ভালো হবে, ওকে মেরে ফেলে আসবে কেন? নিশ্চিত কোনো ত্রুটি আছে। জেলে চিন্তা করছে যে এই স্ত্রীকে আর বারবার বিরক্ত করা যাবে না, রাজি করতে গেলে একটা কৌশল করতে হবে। তাই সকাল হলো, জেলে মাছ ধরতে গেল। মাছ ধরে যা মাছ হয়েছে বিক্রি করে বাজার থেকে 3টি কাপড় কিনে আর কিছু মিষ্টি কিনে, খাবার কিনে ঘরে ঢুকেছে। বিবি জিজ্ঞাসা করলো, স্বামী এগুলো কার? বলে, যা এনেছি সব তোমার। আচ্ছা বলুন তো দেখি, আমাদের স্ত্রীরা যদি কিছু না চায় আর আমরা যদি এনে দেই, খুশি হবে না রেগে যাবে? বিবি কিছু চাই না, আমরা খুশি করে বাজার থেকে একটু বাদাম আনলাম, কিংবা বিবিদের একটু ফেয়ার লাভলি আনলাম, এখন বিবিরা রেগে যাবে না খুশি হবে? বলুন ভাই, খুশি হবে। আর যদি বিবিরা চাইছে বারবার করে একটা জিনিস, আপনি আনছেন না, রেগে যাবে না খুশি হবে? আমার মনে হয় তার পরের দিন রান্না বন্ধ হয়ে যাবে, ঠিক না? ঠিক। আমাদের দিকে হয়, আপনাদের একটু ভালো, অসুবিধা নাই। যে কথা বলছিলাম, জেনে চিন্তা করছে, আমার স্ত্রী যদি জিজ্ঞাসা করে, স্ত্রী বলছে, স্বামী এগুলো কার? বলছে, সব তোমার। স্ত্রী কাপড়গুলো নিয়ে পড়ছে, মিষ্টিও খাচ্ছে, বেডে বসেছে। সুলাইমান যে ঘরে ছিলেন ওই ঘরে জেলে পাশে গিয়ে বলছে, বিবি এবারে একটা কথা বলবো। বিবি তখন বলছে, স্বামী একটা নয়, তোমার যত খুশি তত বলো। জেলে বলছে, দেখো আমাদের বাড়িতে ছেলেটা আছে, তুমি বলছো ভালো, আমিও বলছি ভালো, তা ছেলেটাকে বিয়ে দিয়ে আমার মেয়ের সঙ্গে জামাই বানালে কেমন হয়? বিবি তখন বলছে, দেখো প্রাণের স্বামী, মেয়েটা আপনার, আপনি যা করবেন আমার কোনো দ্বিমত নেই, আমি রাজি আছি। রাজি হয়েছে না হয়নি? কিসের কারণে বলেন তো দেখি? হ্যাঁ, এবার বলছেন কাপড় আর চোপড়, ওটা হলো ঘুষ। ঠিক বললাম না ভুল বললাম? ভাই বাবাজিরা, বিশ্বনবী আমাদের জানিয়েছে, as-salasatu fin-nar, 3 শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। রাসূল বলেছেন, শুধু জাহান্নামী হবে না, এই 3 শ্রেণীর মানুষকে নিয়ে জাহান্নাম জ্বালানো শুরু করে দেবে, আগুন জ্বালানো শুরু হয়ে যাবে। এই 3 শ্রেণীর মানুষ কারা? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন, প্রথম নাম্বার হবে আল-আলিমুল কাযযাব, সেই সমস্ত আলেমেরা যারা মিথ্যা বলেছে, যারা অনেক রকম ভাবে ত্রুটি বিচ্যুত ছিল, এই সমস্ত আলেমদের সেদিন জাহান্নামে প্রথম দিয়ে দেবেন। ও ভাইরা বাবাজিরা, আর দ্বিতীয় নম্বর হলো আল-আমিলুল কাযযাব, আল-আমিলুল জাবির, সেই সমস্ত বাদশা বিচারক যারা ন্যায় বিচারটাকে ঘুষের বিনিময়ে অন্যায় করেছিল, অন্যায় বিচারটাকে ঘুষের বিনিময়ে ন্যায় করে দিয়েছিল। এই রকম বিচার বর্তমান সময় হয় না? হয় না? জেনে বলেন। প্রচুর হচ্ছে। রাসূল তাই বলেছে, আল-আমিলুল জাবির, সেই সমস্ত বাদশা বিচারক
যারা ন্যায় বিচারটাকে নিয়ে ঘুষের বিনিময়ে অন্যায় করে দেয়। আরে বাবাজিরা ওলামায়ে বুঝবেন না। আর তৃতীয় নম্বর হলো ওয়াসাইকুজ জানি, অতি বয়সী যারা ব্যভিচার করেছে তারাও কিন্তু জাহান্নামে যাবে। আমি যেটা বলতে চাইছিলাম, তাহলে ঘুষ হলো জঘন্যতম। এই ঘুষ নেওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না। আমরা সমাজে এখন বিচার করতে গেলে ঘুষ ছাড়া কোনো কথাই হয় নাই। কিন্তু সুলাইমান যে ঘরে ছিল, জেলে যে ঘুষটা দিয়েছে, এই ঘুষটা ভালো। বিশ্বনবী আমরা জানিয়েছে এই রকম ঘুষ তোমরা তোমাদের বিবিদের বারবার তোমরা দেবে। দিলে কি হবে তোমরা শুনে রেখে দাও। রাসূল বলেছেন লাম তারালি মুতাহাব্বিনা মিসলুন নিকাহ, তোমরা যদি বারবার স্ত্রীদের ঘুষ দাও, তোমাদের বিবির সঙ্গে আর স্বামীর একটা মধুর মিলন তৈরি হবে, যে ভালোবাসা বন্ধুত্ব সম্পর্ক। লাম তারালি মুতাহাব্বিনা মিসলুন নিকাহ, স্বামী স্ত্রীর মধ্যে যে গভীর ভালোবাসা গোটা বিশ্বের জমিনে সেটা পাওয়া যাবে না। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, প্রেম, প্রীতি আর অন্য কোন সম্প্রদায় বন্ধু বান্ধবের আছে বলে মনে হয় নাকি? নাই। রাসূল তাই বললেন তোমরা বারবার বিবিদের মধ্যে এগুলো বিতরণ করবে, এগুলো তোমরা দেবে, তোমাদের প্রীতি ভালোবাসা বেশি বৃদ্ধি পাবে। এখন জেলে বলছে ঠিক আছে তুমি রাজি, আমিও রাজি। যদি সকাল হয় বিয়ে দেওয়া হয়, সেই পজিশন পরিস্থিতিতে সকালবেলা বিয়ে হয়ে গেল। সংক্ষিপ্ত বলতে চাই, অহংকার করলে কত দূর যায় বলতে বলতে এত দূর চলে এলাম, কারণ অহংকারের বিষয় এটা লম্বা তফসিল আর বলবো না, একটু রেখে দেবো। বলবো এটা নাকি? তাই তকবীর দেখি নারায়ে তাকবীর, সবাই মিলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আলোচনা ছিল দুটো, তার সঙ্গে অহংকার। এটা জাহান্নাম শুনবেন, জান্নাত শুনবেন, তাই না? জান্নাতটাকে বলবো না এটা বলে দেবো? এটা শেষ করবো নাকি? মাশাআল্লাহ, আপনাদের অসুবিধা হলে বলবেন। আচ্ছা ঠিক আছে, বসেন। এখন পয়গম্বর সুলাইমানের সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, আচ্ছা বিবাহ হলে ওই জেলের সঙ্গে নবী সুলাইমানের এখন সম্পর্ক কি? শ্বশুর আর জামাই। আগের দিনে কি ছিল সম্পর্ক? মালিক আর শ্রমিক, ঠিক না বেঠি? আর আজকে সম্পর্ক হচ্ছে শ্বশুর আর জামাই। শ্বশুর বলছে জামাই আজকে তো তোমাদের বাসর রাত, রাত হলে বাসর, রাত হলে এখন সবে সকাল, চলো একটু মাছ ধরতে যাই, মাছ ধরে এসে বাড়ি এসে তোমাদের বাসর রাত। তো সুলাইমান নবীকে নিয়ে যাচ্ছে। পয়গম্বর নবী সুলাইমান উনি যাচ্ছেন জেলের সঙ্গে, নবী সুলাইমান পিছনে আর জেলেকে সামনে রেখেছেন। রাখার উদ্দেশ্য হলো নবী সুলাইমান জানে পিতাদের সম্মান দিতে হয়, শ্বশুরদেরও সম্মান দিতে হয়, ঠিক না বেঠি? আজকে তো পিতামাতার সম্মান দেয়ও না। ফুরফুরা শরীফ আপনারা জান না? জান না, রাগ করবেন না, আমিও ছিলাম মানুষ, কিন্তু দেখেছি একটা নতুন নিয়ম। দাদু হুজুর কেবলার মাজার জিয়ারত করলে পিছনে পিছন দিয়ে হেঁটে হেঁটে আসে, আসে না? আসে না? দেখেছেন? আচ্ছা এটা কি বাস্তব কথা? এটা কি ঠিক করে না ভুল করে? যদি দাদা হুজুর কেবলার মাজার এইরকম জিয়ারত করে পিছনে আসতে হয়, তাহলে তার আগে তোমার বাপ মায়ের দেখে আগে পিছিয়ে আসতে হবে, ঠিক না বেঠি? বাপ বসেছিল জুতো খুলে, জুতো লাঠি মেরে ছুটছে ছেলে, ও খেয়াল নাই। বাপের সঙ্গে সম্পর্ক নাই, 3 মাস কথা হয় না, এখন ছেলেও আছে, ও আবার ফুরফুরায় গিয়ে পেছন দিয়ে ঘুরে আসছে, সম্মান দিচ্ছে। আল্লাহ বলেছেন বান্দা না, আল্লাহ আল্লাহ রাসূলের পরে তোমাদের কাছে সম্মানী যদি থাকতে হয় সেটা হলো তোমাদের মা আর বাপ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ামেনের একজন যুবকের কথা বলতে হয়, এখানে না বললে সমস্যা হবে, মিলবে না। ইয়ামেনের যুবক তার মাকে কাঁধে করে নিয়ে মক্কায় এসেছে, মক্কায় এসে কাবা তওয়াফ করেছে। যারা মক্কা মদিনায় গিয়েছে জানবে, একবার, দুবার, 3 বার করে 7 বার মক্কার ওই কাবা শরীফ তওয়াফ করতে হয়। তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। নামাজ শেষে জমজমের পানি পান করতে হয়। জমজমের পানি পান করে একটু ব্রাগের দিয়ে ঘুরে সাফার মারওয়ায় যেতে হয়। সাফার মারওয়া 7 বার দৌড়াতে হয়। খুবই অল্প সময় নয়, অনেক সময় যায়। সাফা মারওয়া দৌড়ানোর পরে মাথা মুন্ডন করলে একটা ওমরা আদায় হয়। একটা ওমরা আদায় করে ওই যুবক ছেলেটা আদায় করে হজ সমাধান করে ওখান থেকে হেঁটে হেঁটে মদিনায় চলে গেল। মদিনায় বর্তমান সময় যাওয়ার গাড়ি আছে, যে গাড়িতে উঠলে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, কিন্তু তখন মানুষ হেঁটে গিয়ে 14 দিন পর্যন্ত সময় গিয়েছে। বাস্তব কথা আপনারা শুনে দেখবেন, মক্কা থেকে মদিনায় আসার পথে যে রাস্তাটা, 2 দিকে কোনো ঘর বাড়িও নাই, বাজার ঘাটও নাই, শুধু রাস্তা আর রাস্তা, মরুভূমি আর মরুভূমি, ফাঁকা আর ফাঁকা। যদি কোনো মানুষ ওখানে দাঁড়িয়ে যায়, সারা দিন রাত
হাত যদি চেষ্টা করে, আমার মনে হয় পানির সন্ধানও পাবে না এরকম জায়গা। সেই জায়গা দিয়ে যুবকটা হেঁটে হেঁটে 14 দিনের মাথায় মদিনায় পৌঁছে গেল। রাসূলের কাছে পৌঁছে গিয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাঁধে করে আমার জনমদাত্রী মাকে নিয়ে এসেছি। শুধু একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 14 দিন ধরে হেঁটে এসেছি। তার আগে মক্কায় এসে হজ সমাধান করেছি। ইয়া রাসূলুল্লাহ, শুধু জানতে চাইছি আপনার কাছে, আমার মায়ের হক কি আমি যুবক আদায় করতে পেরেছি? নবী মুস্কি হেসে বললেন, যুবক, তুমি তোমার মাকে কাঁধে করে নিয়ে হজ করিয়েছো, তওয়াফ করিয়েছো, মদিনায় এসে জানতে চাইছো। শুনে দেখো যুবক, তোমার পা থেকে যদি চামড়া ছাড়াও, চামড়া ছাড়াতে 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 মাথা পর্যন্ত যদি চামড়া ছাড়িয়ে দাও, আর ওই চামড়া দিয়ে তোমার মায়ের পায়ের তলায় দুটো জুতো যদি বানিয়ে দাও, আমি রাসূল বলছি, তারপরেও মায়ের স্তন থেকে যে দুধ টেনে টেনে খেয়েছো, তার হক তুমি আদায় করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তব কথা বলছি ভাই, মা বাপ যাদের বেঁচে আছে সম্মান দেবেন। শিক্ষিত মানুষ যারা আছে বলতে পারবে, বিদ্যুৎ চমকায়, মাঝে মধ্যে চমকায়, আকাশে মেঘ হলে বিদ্যুতের আলো আগে দেখেন না আপনারা শব্দ আগে শোনেন? জোরে বলেন। আগে আলো দেখেন, তারপরে শব্দ আসে। এই শব্দ আর আলোর গতিবেগ একটু তফাৎ আছে। শব্দের গতিবেগ আলোর গতিবেগের থেকে কম। এই আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে ঘুরতে হবে, প্রমাণ পাওয়া যাবে না। তাই দুজনকে যে ধরার কথা বলেছে, ওদিকে দেখুন কি যে উনি দৌড় দিয়েছে, আর এদিকে সাফার ইনিও রাজদরবার ছেড়ে, রাজসিংহাসন ছেড়ে ইনিও দৌড় দিয়েছে। ও ভাইরা বালাজিরা, মুসলমানেরা লক্ষ্য করে দেখো, দুজনেই দৌড় দিল। যেরকম বাংলা অর্থ হলো অদৃশ্য, আমাদের মাঝে আমাদের সমাজে জেনে দেওয়া থাকে, কিন্তু আমরা দেখতে পাই না, তারা অদৃশ্য হয়ে থাকে। এখন যে সাফার মনে মনে করলো, দেশবাসীরা তো আমার পিছনে ধাওয়া করে নিয়ে আসে, টেনে নিয়ে আসে, আর আমি যদি অদৃশ্য না হয়ে যাই, এই মানুষগুলো আমাকে আর পাত্তা দেবে না, আমার পরিত্রাণী থাকবে না। তাই সুলাইমানের আকার আকৃতি ছেড়ে দিয়ে যে তখন নিজে নিজে অদৃশ্য হতে লাগলো। কিন্তু চিন্তা করলো, না না না, আমি যদি অদৃশ্য হয়ে যাই, আমার হাতে একটা আংটি রয়েছে, যেটা মুজিজার আংটি, এই আংটি না খুলে ফেললে সবাই দেখতে পাবে, ঠিক না বেঠে? শূন্য পথে যদি কেউ উড়ে যায় আর আংটি যদি শুধু দেখা যায়, মানুষ বুঝতে পারবে না? পারবে না। সাফার মনে করলো আংটি খুলতে হবে। যেই তিনি উড়াল দিয়েছে, আংটি খুলে দিয়েছে, ওই আংটিটা ফেলে দিলে একটা সমুদ্র পড়েছে। আল্লাহ কি করুণাময়ী, কি ঘটনা কোরআনে দিয়েছে। আল্লাহ পাক বললেন, ওই আংটি যখন নদীতে পড়েছে, নদীর একটা মাছকে হুকুম করে বলল, মাছ, তুমি আমার সৃষ্টি, আমি তোমার রব আল্লাহ বলছি, ওই যে বস্তুটা পড়েছে তুমি খাদ্য হিসাবে খেয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাছটা খেয়ে নিল, যেহেতু মুজিজার আংটি, সঙ্গে সঙ্গে মাছের আকৃতি ভালো হলো, দেখতে কি সুন্দর লাবণ্যময় চেহারা, সবার থেকে বড়, সবার থেকে ভালো হলো। এই মাছটা পেটে যে আংটি রয়েছে, মুজিজার আংটি, গোটা সমুদ্রের মাছ ওই মাছটার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই দৌড়াচ্ছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি জাল পেতে বসে আছে, এদিকে মাছ পেটে মাছ আংটি নিয়ে ঘুরছে, চিন্তা করছে মাছটা আমি যেখানেই যাই সবাই আমার সঙ্গে আসে, অতএব মাছটা একটা পরিত্রাণের জায়গা, একটা বিশ্রামের জায়গা দেখছে। দেখতে দেখতে একটা কিনারায় ঢুকেছে, যে কিনারায় সুলাইমান জাল পেতে, ওই জালে গিয়ে যেই না পড়েছে, গোটা সমুদ্রের মাছ এই মাছটা দেখে সবাই জালে পড়ে গেল। পয়গম্বর সুলাইমান সহ জেলে ওই জালটা ডাঙায় তুললেন, তুলে দেখেছেন অন্যান্য দিনে জেলের জালে মাছ পড়ে 1 নৌকা 1.5 নৌকা, আর আজকে জালে মাছ পড়েছে 70 থেকে 72 নৌকা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিক্রি করবে জেলে, জামাইকে ডেকে বলছে, জামাই সব তো বিক্রি করে দেবো, এত মাছ নিয়ে যাওয়া যাবে না, তবে আজকে একটা মাছ বাড়ি নিয়ে যাব, রান্না করবে আমার মেয়ে, বাসর রাত তোমাদের, তুমি সে মাছটা বেছে নাও, কোনটা নিলে ভালো হয়। এখন আপনারা বলেন, ভালো মাছ নিতে গেলে কোন মাছটা সুলাইমানের চোখে পড়বে? সুন্দর মাছ, কিন্তু ওর পেটে আংটি আছে জানে না, ওই মাছটা বেছে নিল। সংক্ষিপ্ত আলোচনা, মাছটা যেই বেছে নিল, 72 নৌকা মাছ বিক্রি হয়ে গেল। মাছটা নিয়ে বাড়ি আসছে, জেলে বিবিকে ডেকে বলল, বিবি আমার মেয়ে কোথায়? মেয়ে ওদিকে ঘরে বসে বসে চিন্তা করছে, হাই রে, প্রত্যেক মেয়েদের বিয়ে হয়, বাসর রাতে স্বামীর হাতে হাদিয়া দেয়, কেউ সোনা, কেউ রূপো, কেউ হীরা, মনে মুক্তা দেয়। আমি গরিব জেলের মেয়ে, আমার বিয়ে হয়েছে নতুন স্বামী, আমার বাসর রাতে আমার কিচ্ছু দেওয়ার মতো
প্রয়োজন নাই, এই চিন্তা ভাবনা বাসরাতে বসে করছে। এদিকে সুলাইমান মাছ এনে জেলে মাছ এনে বিবির হাতে দিল, বিবি মাছটা নিয়ে বাচ্চার হাতে দিয়ে মেয়েকে দিয়ে বলল, মেয়ে মাছটা তুমি বাটো, তুমি রান্না করো, আজকে সবাই খাওয়া দাওয়া করব। মেয়ে মাছটা হাতে নিল, আল্লাহর নাম নিয়ে তিনি বসেছেন, চিন্তা ভাবনা করছেন স্বামীর হাতে কি পরাবো। বিসমিল্লাহ বলে আঙুল মাছটা যে দ্বিখণ্ডিত করেছে, সঙ্গে সঙ্গে মাছের পেটে থেকে নারী হুড়ির সঙ্গে একটা আংটি বার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে বাবাজিরা, ওই মেয়েটা কাউকে জানাই না, কাউকে বলেও না, আংটিটা হাতে করে নিল, যত্ন করে রাখবে আর মনে মনে করেছে আজকে বাসর রাতে আমার স্বামীর সঙ্গে বাসর রাত রয়েছে। না না না, দেওয়ার মতন কিছুই ছিল না। এই আংটি যেহেতু পেয়েছি, আমি আব্বাকেও বলবো না, মাকেও বলবো না, আজকে বাসর রাতে আমার প্রাণের স্বামীর হাতে পরিয়ে দেব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আংটি ঠিক সুলাইমানের দিকে যাচ্ছে, ঠিক না বেঠিক? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সংক্ষিপ্ত আলোচনা, খাওয়া দাওয়া হয়ে গেল, তিনি ঘরে প্রবেশ করলেন। মেয়েটাও তাকে সাজিয়ে ঘরের ভিতরে প্রবেশ করালো। কিন্তু বাসর রাত মানে আলাদা। সুলাইমান নবী ঘরের এক কোণে বসে, আর ওই মেয়েটা ঘরের আরেক কোণে বসে। সময় যায়, সময় যেতে যেতে পার হয়ে যায়, রাত গভীর হয়, কেউ কারোর সঙ্গে কথা বলে না। কারণ একটা বিষয় রয়েছে, সুলাইমান যে ঘরে 1 বছর ছিল, ওই মেয়েটার সঙ্গে কোনোদিন দেখাও করে নাই, ঠিক না বেঠিক? মেয়েটা কোনোদিন কথাও বলে নাই। দুজনের মধ্যে একটা লজ্জা লাজুক থাকার বিষয় আছে না নাই? আজকে আমাদের সমাজে আদর্শবান সন্তান আজকে পৃথিবীতে খুঁজলে আমার মনে হয় খুব অল্প পাওয়া যাবে। ঠিক বললাম না ঠিক বললাম? এই আদর্শ হতে গেলে আমাদের প্রথম নাম্বার রাসূল একটা হাদিস কথা মনে পড়ে যায়। রাসূল বলেছেন, মান উলিদালাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমুহু ওয়া আদাবাহু। তোমাদের সন্তান জন্ম হলে ওই সন্তানের পিতামাতার দায়িত্ব থাকবে 3টি। প্রথম নাম্বার দায়িত্ব হলো ওই ছেলেটাকে, ওই মেয়েটাকে ইসমুহু ভালো দেখে একটা নাম রাখো। দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো ওয়া আদাবাহু, ওই সন্তানগুলোকে আদর্শ, আখলাক, চরিত্র এবং দ্বীনের শিক্ষা দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে, আপনাদের গ্রামে মক্তব আছে, মাদ্রাসা আছে নাকি? তো দুঃখ লাগে, মক্তব থেকেও মক্তবের বাচ্চা কাচ্চারা আমরা পাঠাই না, ছেলে সন্তানদের আমরা পাঠাই না, মাদ্রাসায়ও পাঠাই না। আজকে সেজন্যই আমাদের সমাজে এত দুর্ভিক্ষ। ছোট্ট একটা ম্যাজিক শুনবেন, যে সন্তানদের দ্বীন শিক্ষা দিলে লাভ হয় কতটা, শুনবেন নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আপনার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, পাইলট হোক, এটা শরীয়ত বলছে হওয়া দরকার। কিন্তু তার আগে তোমার ছেলে, তোমার মেয়েটাকে একটু দ্বীনের শিক্ষা দেবে। দিলে কি হবে? তারা বড় হয়ে বাপ মা চিনবে, বড় হয়ে বাপ মাকে অবহেলা করবে না, বড় হয়ে মদের বোতল হাতে নিয়ে ঘুরবে না, বড় হয়ে ইসলামিক অইসলামিক কাজ তারা করবে না। সত্যি কথা শুনে রেখে দেন, দ্বীনের শিক্ষা দিতে গেলে একটু মক্তবের ছেলেদের পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন। দ্বীনের শিক্ষা দিলে কি লাভ হয় লক্ষ্য করেন। এখন মানুষের বয়স হয়ে গেলে নাম হয় বুড়ো আর বুড়ি, ঠিক না বেঠিক? বয়স হয়ে গেলে নাম হয় বুড়ো, আর মেয়েদের বলে বুড়ি। এখন একটা বুড়ো আর বুড়ি রাতের বেলা ঘুমাচ্ছে, রাত শেষ হয়ে গেল, প্রায় শেষ হয়ে গেল, তো বুড়ো জেগে উঠে বলছে, বুড়ি আমাদের তো 3টে ছেলে, একটু ভাগ করে নেওয়া হোক। বুড়ি বলছে, কি করে ভাগ করবে? 3টে ছেলে ভাগ করা যায়? বুড়ো বলছে, ঠিক আছে, ভাগ করা যায় না, আমি ভাগ করছি। তো বড় ছেলে আর মেজো ছেলে বুড়ো নিল, ছোট ছেলে বুড়ির কাছে দিয়ে দিল। ভাগ হয়ে গেল, সকাল হলো, বুড়ো দুটো ছেলেটার হাত ধরে নিয়ে ইংলিশ মিডিয়ামে গিয়ে ভর্তি করে বলছে, স্যার আমার ছেলে দুটোকে ভালো করে শিক্ষা দাও। চলে এলো মা বুড়ি ছেলেটাকে হাতে করে নিয়ে মক্তবে গিয়ে বলছে, হুজুর আমার ছেলেটাকে মানুষের মতন মানুষ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষিত আলাদা আর মানুষের মতন মানুষ আলাদা, ঠিক বললো না ভুল? যারা শিক্ষিত হয়, যদি আদর্শ শিক্ষা না থাকে, তাকে মানুষের মতন মানুষ বলা যায় না। কারণ শিক্ষিত হয়েছে যদি মদের বোতল হাতে নেয়, শিক্ষিত হয়েছে যদি পিতামাতার অবহেলা করে, শিক্ষিত হয়ে যদি বড়দের শ্রদ্ধা না করে, ছোটদের স্নেহ না করে, ওই শিক্ষার মূল্য নাই। যে শিক্ষা করে বড়দের সম্মান দেওয়া যায়, যে শিক্ষা করে ছোটদের স্নেহ করা যায়, যে শিক্ষা দিয়ে পিতামাতার সম্মান দেওয়া যায়, সেই শিক্ষাটাই হলো সবথেকে বড় শিক্ষা, ঠিক না বেঠিক? এখন বুড়ি যেই বলে চলে এলো, দুটো ছেলে আর এই 3টে ছেলে পড়া চলছে। ক্রমে ক্রমেই 1 বছর, 2 বছর, 4 বছর গেল। 4 পাস করেছে, মাধ্যমিক পাস করলো, তারপরে উচ্চ মাধ্যমিক, তার বিএ পাস করে বড় ছেলে আর মেজো ছেলে চাকরি পেয়ে গেল। ছোট ছেলে কি করলো?
মাদ্রাসা মক্তবে পড়ে হেফজ করেছে, দহর দিয়েছে, মাওলানায় ভর্তি হয়েছে, মিশকাত পড়ছে, 1 বছর পড়লে মাওলানা কমপ্লিট হয়ে যাবে। বুড়ি একদিন বুড়োকে ডেকে বলছে, বুড়ো বাড়িতে তো কেউ নেই, সব ছেলে বাইরে, তো তোমাকে একটা ম্যাজিক আমি দেখাবো, তুমি কি দেখবে? বুড়ো বলছে, তুই আর ম্যাজিক কোথা থেকে শিখলি? বলছে, আমি শিখেছি, তুমি দেখবে কিনা বলো। বুড়ো বলছে, আচ্ছা ঠিক আছে, দেখাও দেখি। এখন মাঝখানে যে জায়গাটা ঘর আর রান্নাঘরের মাঝখানে থাকে ওকে উঠান বলে, আপনার বলেন তো নাকি? এই উঠানের দিকে ঘর, এইদিকে রান্নাঘর, রান্নাঘরে বুড়ি আর ঘরে রয়েছে বুড়ো। দরজা লাগিয়ে দিতে বললো। বুড়ি বলছে, বুড়ো তুমি দরজা লাগিয়ে দাও, আমি যখন 1 2 3 বলবো তুমি দরজা খুলবে, ম্যাজিক দেখতে পাবে। তো বুড়ি রান্নাঘর থেকে 1 2 3 বলেছে, বুড়ো দরজা খুলে দেখছে যে বুড়ি ম্যাজিক দেখা তো দূরের কথা, উনি চুলোর ভিতরে মাথার ঘুষে দিয়ে দিয়েছে। বুড়ো চিন্তা করছে, সর্বনাশ, এটা কি ম্যাজিক নাকি? কিছুক্ষণ দেখার পরে দেখছে বুড়ি তো মরেই যায়। তাড়াতাড়ি গিয়ে বুড়িকে যেই তুলেছে, বুড়ি চিল্লে বলছে, গ্রামবাসী পাড়া প্রতিবেশী কে কোথায় আছো, ছুটে এসো, এই বুড়ো আমাকে চুলোর ভিতরে মাথা ঘুষে দিয়ে মেরে ফেলেছিল। বুড়ো চিন্তা করছে, বিপদ মনে হয় কম নয়, কম আছে বলে মনে হয় নাকি? বুড়ো চিন্তা করছে, পিঠের চামড়া বাঁচাতে গেলে আগে লুকাতে হবে। আপনার এলাকায় ধান হয়, ধানের গোলা আছে, একটা দরজা হয়। বুড়ো এখন ওই দরজা খুলে ভিতরে ঢুকে বলছে, আল্লাহ হাসি আর কাশি তুমি দিও না, কারণ লোকজন এসে খুঁজলে হাসলে তো বুঝতে পারবে। এখন গলার ভিতরে বসে চুপচাপ বসে গ্রামের মানুষ এসে হাজির হয়ে গেল। বুড়িকে জিজ্ঞাসা করছে, বুড়ি কাঁদছো কেন? সব কথা বলছে। বুড়োর তো অবস্থা খারাপ, চিন্তা করছে, এই লোকগুলো যদি আমার কথা শোনে আমি এখানে আসি, পিঠের চামড়া রাখবে না। আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ হাসি আর কাশি খবরটা দিও না। কিছুক্ষণ পরে বড় ছেলে বাড়ি এলো, চাকরি করে বিরাট বাজার নিয়ে। যেই বাড়ি ঢুকেছে, মা বলছে, বেটা, বেটা বলছে, মা কি হয়েছে, কাঁদছো কেন? তখন বুড়ি বলছে, তোর আব্বা আমাকে চুলোর ভিতরে মাথা ঘুষি দিয়ে মেরে ফেলেছিল। বড় ছেলে বাজার রেখে দিয়ে বলছে, মা বাড়ি সেই বড় শাবল ছিল, শাবলটা কোথায়? শাবল নিচ্ছে, এত রাগ রেগে গেছে। কিছুক্ষণ পরে মেজো ছেলে বাড়ি এলো, জিজ্ঞাসা করলো, মা এত কাঁদছো কেন? মা বলছে, বেটা তোর আব্বা যেন আমাকে চুলোর ভিতরে মাথা ঘুষি দিয়ে মেরে ফেলছিল। মেজো ছেলে বাজার রেখে দিয়ে বলছে, মা বাড়ি একটা বড় মুগুর ছিল, সেই মুগুরটা কই? দুজনা শাবল আর মুগুর নিয়ে খুঁজতেছে। আরে বাবাজিরা, বলে নাই বুঝবেন না। কিছুক্ষণ পরে ছোট ছেলে মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি, সুন্নতি লেবাস, মাদ্রাসা থেকে বাড়ি ফিরছে। এবারে মায়ের কান্না দেখে, গ্রামের মানুষ সব বাড়ি হয়েছে দেখে, ওই ছেলেটা জিজ্ঞাসা করলো, হে আমার জননী মা, তুমি কাঁদছো কেন, কি হয়েছে বলো বলো। ওই সময় মা বললো, বেটা রে, তোর আব্বা জান বুড়ো আমাকে এই চুলোর ভিতরে মাথা ঘুষে দিয়ে মেরে ফেলছিল। ওরে মুসলমান, এই কথা শোনার পরে ছোট ছেলে বলল, মা খবরদার আর তুমি কথা বলবে না, পাড়ার মানুষের সঙ্গে বলবে না, আমার সঙ্গে যা বলেছো দ্বিতীয়বার এই কথাটা বলবে না। কারণ আমি হাদিস শরীফের মধ্যে পড়েছি, লাম তারালিল মুতাহাব্বিনা মিসলুল নিকাহ, স্বামী স্ত্রী একটা গভীর প্রেম ভালোবাসা রয়েছে। কোরআনে এসেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা হলো স্বামীর গায়ের পোশাকের ন্যায়, আর স্বামীরা হলো স্ত্রী গায়ের পোশাকের সমতুল্য। অতএব আমার জননী মা, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয়েছে দুজনাই কম্প্রোমাইজ করে নেবে, পৃথিবীর কারোর সঙ্গে বলবে না। কারণ স্বামীকে খুশি রাখতে পারলে স্ত্রীরা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাধান হয় বলে মনে হয় নাকি? বুড়ো চিন্তা করছে, মনে হয় এবারে হাসি আর কাশি হলে আর ভয় লাগবে না, কারণ একজনের পক্ষে যখন দাঁড়িয়ে গেছে সমস্যা নাই। ছোট ছেলেটা বলছে, মা সবাই দেখছি কিন্তু আব্বাকে দেখছি না কেন, আব্বা কোথায়? সব গ্রামের মানুষ বলছে, তোর আব্বাকে তো খুঁজেই পাই না। তো সবাইকে চলে যেতে বললেন, সবাই সরে গেল। ছোট ছেলে জিজ্ঞাসা করলো, মা আব্বা কোথায়? তখন গলার দরজা খুলে দিয়ে বাপ বলছে, কচি এই যাই, মাথা উঁচু করে বলছে, কচি এই তো আমি। কচি বলছে, আব্বা ওখানে কেন? বলছে, কচি বার কর, সব খুলে বলছি। বার করলো। বাপ বলছে, মা বেটা তোর মা যে এরকম ম্যাজিক জানে, আমি আগে জানলে দেখতাম না। বুড়ির ম্যাজিক সাংঘাতিক, আমি আগে জানলে দেখতে না। বুড়ি বলছে, স্বামী শুনে দেখা দাও, ম্যাজিক ওঠা নয়, আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম আমার ছোট্ট ছেলেটাকে দিন শিখিয়েছি, সব দুনিয়াও শিখেছে, কিন্তু দিন শিখেছে বলে আজকে এত বড় সমস্যা সমাধান করে দিয়েছে। তোমার দুটো ছেলে, বড় মেজো ছেলেটাকে সামান্য দিন শিক্ষা দাও নাই, তুমি মাস্টার বলেছো, ডাক্তার বলেছো, করো, অসুবিধা নাই, কিন্তু সামান্য দিন শিক্ষা দিলে আজকে তোমার মারার জন্য শাবল হাতে করে ঘুরতো না, মুগুর হাতে করে ঘুরতো না। একথা ঠিক না রে? ঠিক।
বুড়ো বলছে আমার শুধু ভাত দেয় তাও ভালো, বড় ছেলের বড় ছেলের বাড়ি আর খাবো না, ছোট ছেলের বাড়ি খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শান্তি যেখানে সবাই সেখানে নাই না কথা বলেন। আমার বাড়ি, আপনাকে ডাকলাম, আপনাকে খাওয়া দিলাম, গোশ দিয়ে, মাছ দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে, ব্যবহার যদি খারাপ করি পেট ভরবে নাকি? কথা বলে। শুধু ভাগ হলে যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করি, দুটো কথা বলি, আপনার মন ভরে যাবে। অতএব বুড়ো বলছে আমি আর গোশ মাছ তো খাবোই না, এই ছোট ছেলের বাড়ি নুন দিয়ে হলে তাই খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পারে, হাদিস পারে। অতএব রাসূল বলেছে মান উলিদালাহু ওয়ালাদুন ফালিয়াহসিন ইসমুহু ওয়া আদাবাহু। তোমাদের ঘরে সন্তান হলে খবরদার, পিতামাতার দায়িত্ব হলো তিনটি। প্রথম নাম্বার, ভালো দেখে নাম রাখবে, যেন হেগো, পোষা, কারেন্ট, বল্টু, নাট এরকম নাম দেখো না। দ্বিতীয় নম্বর হলো ওয়া আদাবাহু, আদব কায়দা শিক্ষা দিতে হবে। আজকে আপনাদের গ্রামে দেখেছেন, আমার মনে হয় এখানে খুব কম আছে, ঈদের দিন আসলে চাঁদ রাত থেকে নিয়ে এমনটা চুল ডিজাইন করে ছেলেরা কাটছে, কারো মাথায় টিকটিকে, কারো মাথায় গিরগিটে, কারো মাথায় আইপিএল, কারো মাথায় আইএসএল, এরকম চুল কাটে না? কাটে না। যদি কোরআন পড়া ছেলে, একটা মাওলানা ছেলে, ভালো করে দেখবেন তার মাথায় আইএসএল নেই, আইপিএল লেখা নেই, টিকটিকও আঁকা নেই। একটা মাওলানা ছেলেকে, একটা হাফেজ ছেলেকে আপনি দেখাতে পারবেন না রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে পেশাব করছে, দেখছেন নাকি? কিন্তু স্কুল কলেজের ছেলেদের দেখাতে পারবেন। অতএব একটু দিনের শিক্ষা দেন। আপনাদের গ্রামে বক্তব্য আছে শুনছিলাম, কিন্তু বাচ্চা কাচ্চা যায় না কেন? সব বাচ্চাদের পাঠাবেন, বিকেল হলে বাচ্চাদের পাঠাও মক্তবে, অন্তত ওযুর ফরজটা শিখে আসো। আজকে এতগুলো মানুষ আছে, যদি আমি জিজ্ঞাসা করি পানি খাওয়ার সুন্নত কয়টা, আমার মনে হয় এতগুলো মানুষের ভিতরে অনেকে বলতে পারবে না, ঠিক না বেঠি? ওযু করতে হবে কি করে, অনেকে জানে না। গোসলের ফরজ কয়টা, অনেকে জানে না। অনেকে যদি জিজ্ঞাসা করি সকালবেলা ঘুম থেকে ওঠো, রাসূল বলেছেন ঘুম থেকে উঠলে একটা দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। একটা মাদ্রাসা ছেলেকে জিজ্ঞাসা করবে, বলে দেবে। এতগুলো বাবাজি বসে আছেন, এই দোয়াটা বলতে অনেকে পারবে না, ঠিক বললাম না ভুল বলবো? মক্তবে পাঠানোর দরকার আছে না নাই? আমাদের ছেলেদেরকে, সন্তানদেরকে মক্তবে পাঠাবেন, তারা দিনের শিক্ষা করে আসুক, সালামটা দেওয়া শিখে আসুক, তারা ওযুর ফরজ শিখুক, গোসলের ফরজ শিখুক। আপনাদের গ্রামে মূলো পাওয়া যায়? মূলো পাওয়া যায়? চাষ হয় নাকি বাজার থেকে আনেন? বাজার থেকে আনেন। একটু পরীক্ষা করে দেখবেন, একটা মূলো এনে সকালবেলা ঘুম থেকে উঠে মূলো খেয়ে নেবেন, একটা খালি পেটে খেয়ে নিয়ে চা খাবেন, বিস্কুট খাবেন, তারপরে একটু পান্তা কিংবা গরম ভাত খাবেন, বা বাজারে যাবেন, মাঠে যাবেন, কাজ কাম করবেন, দুপুরে বাড়ি আসবেন, ভাত খাবেন, ঘুমাবেন, বিকাল 3টে 4টে উঠে বাজারে যাবেন, চা খাবেন, নাস্তা করবেন, সন্ধ্যাবেলা বাড়ি আসবেন, বাড়িতে এসে এশার নামাজ পড়ে ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়বেন। সত্যি কথা বলবেন, পরের দিন সকালবেলা যদি ঘুম থেকে উঠে একটা ঢেকুর ওঠে, গন্ধ পাওয়া যাবে কিসে? মূলো খেলেন, বিস্কুট দিলেন চাপা, চা দিলেন চাপা, নাস্তা দিলেন চাপা, ভাত দিলেন চাপা, সব চাপা দিলেন, কিন্তু খালি পেটে খেয়েছেন বলে সেই মূলো আবার ঠেলে উঠলো, ঠিক না ঠিক? আমাদের ছোট ছোট বাচ্চাদের ব্রেন হলো স্মৃতি শক্তি এমন, ছোট্টবেলায় ওদের মগজে ঢুকিয়ে দাও কোরআন সম্বন্ধে, ওদের মগজে সুন্নাত ঢুকিয়ে দাও, ওদের মগজে দ্বীন সম্বন্ধে জানিয়ে দাও, ইসলাম সম্বন্ধে জানিয়ে দাও, ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজ কিভাবে পড়তে হয়। এখনো নামাজি অনেক আছে তাশাহুদ ঠিক মতন পড়তে পারে না, দোয়া কুনুত অনেক মুসল্লি রয়েছে 60 বছর নামাজ পড়ছে, দোয়া কুনুত বলতে পারে না। রাগ হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হয় না তো? কিন্তু তকবীর দেখি না, আর এই তকবীর দোয়া কুনুত অনেকে জানে না, এরকম মুসল্লি আছে। আপনাদের বলছি না ভাই, অনেকে আছে। তাহলে যদি ছোট্টবেলা দোয়া কুনুতটা শিখে নিত, নামাজের মধ্যে দোয়া কুনুত পড়া হলো ওয়াজিব, ঠিক না বেটি? যদি দোয়া কুনুত না পড়ে তাহলে নামাজ সেজদা দিতে হবে। নামাজের মধ্যে তাশাহুদ পড়া ওয়াজিব, বসে বসে তাশাহুদ পড়তে হয়। এই তাশাহুদ অনেক মুসল্লি আছে নামাজ পড়ে জানে না, তাহলে তাশাহুদ না পড়লে সেজদা দিতে হয়। আপনাকে সেজদা কোনোদিন দিয়েছেন বলে মনে হয় নাকি? কি সর্বনাশ চিন্তা করেন। ছোটবেলায় যদি এই শিক্ষাগুলো দেন, আমার মনে হয় আর জীবন ওরা কোনোদিন ভুলবে না। শুধু তাই নয়, পিতা মাতাকে অবহেলা কোনোদিন করবে না। বাইরে বাবাজিরা, ওলামায়ে বুঝবেন না, আমি যেটা বলতে গিয়ে এতদূর চলে এসেছি। পয়গম্বর সুলাইমান ছিলেন আদর্শবান, সুলাইমান চরিত্রবান নবী সুলাইমান। তাই বাসর রাতে উনি ওনার মতন লজ্জায় বসে রয়েছে, বিবির সঙ্গে একটা বছর কথা হয় নাই। যে বিবির ঘরে ছিল, ওই ঘরেতে থাকার পরে একটা বছর হয়েছে, কোনোদিনও কথা বলেন নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই বাসর রাতে ঘরের এক কোণে বসে রয়েছে, আর মেয়েটা বা স্ত্রী ঘরের আর এক কোণে বসে রয়েছে।
গভীর হয়ে গেল, শেষের দিকে পয়গম্বর আস্তে আস্তে উঠলেন, উঠে বিবির কাছে গিয়ে বলছে, বিবি আমি তোমার হালাল স্বামী, তুমি হলে আমার হালাল স্ত্রী, আমার তোমার বিয়ে হয়েছে আজকে বাসর রাত, লজ্জার কোনো কারণ নাই, বলো তোমার পরিচয়টা কি আমাকে তো শোনাও। মেয়েটা চিন্তা করছে, আমার পরিচয়টা লিখে রাজদরবারে দিয়েছিলাম, নবী সুলাইমান শুনেছিল যে জেলের মেয়ে, আমার পরিচয়টা জেলের মেয়ে শুনে প্রত্যাখ্যান করেছিল, আর স্বামীর কাছে ওই কথাটা বলবো কি করে, তার লজ্জা লাগছে। আরে বাবাজিরা, পয়গম্বর সুলাইমানকে ওই বিবিটা বলল, প্রাণের স্বামী আমার পরিচয় আপনাকে দেব, কিন্তু আপনার পরিচয়টা আগে আপনি বলুন। এবারে সুলাইমান ওই মনে মনে করলো যে আমার পরিচয়টা রাজ দরবারে দিয়েছিলাম যে আমার নাম সুলাইমান, পিতার নাম দাউদ, তাই তারা সঙ্গে সঙ্গে মার শুরু করে দিল। আজকে বাসর রাতে যদি আমার বিবির কাছে বলি আমার নাম সুলাইমান, পিতার নাম দাউদ, মনে হয় আমার বিবি বাসর রাতে ধরে মারতে পারে, ভয় আছে না নাই? বিবি ধরে যদি মারে যাবো কোথায়? তো সুলাইমান নবী চিন্তা করছে যে পরিচয় এখন দেওয়ার দরকার নাই। বিবি বারবার বলছে বলুন, আল্লাহ নবী সুলাইমান বলছেন তুমি বলো। দুজনাই বলা বলি করতে করতে বিবিটা বলে ফেললো, এ আমার প্রাণের স্বামী শুনে রেখে দেন, আমার পরিচয়টা যদি শুনতে চান এতটুকু শুনে রেখে দেন, আমি হলাম সামান্য একটা জেলের মেয়ে, এতটুকুই আমার পরিচয়, আপনার পরিচয়টা বলে দেন। পয়গম্বর সুলাইমান চিন্তায় পড়ে গেল, এই পরিচয় দিয়েছে, আমি যদি পরিচয় না দেই তাহলে বিবি বারবার জিজ্ঞাসা করবে। ও ভাইরা বাবাজিরা, মহান আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি তোমার নবী সুলাইমান আজকে রাজ সিংহাসন ছেড়ে এই জেলের ঘরে এসেছি, জেলের মেয়ের সঙ্গে বিবাহ হয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ আমাকে পরিত্রাণ দিয়ে দাও। আল্লাহ বলল, নবী সুলাইমান চিন্তা করো না, নিশ্চিত আমি আল্লাহ নবীদের কষ্ট দেই বটে, কিন্তু পৃথিবীর মানুষের শিক্ষার জন্য ও নবী সুলাইমান রে, তুমি তোমার বিবিকে বলো এই বাসর রাতে জিজ্ঞাসা করো তোমার সঙ্গে বিবাহ হওয়ার আগে তুমি তোমার স্ত্রী পৃথিবীর অন্য কোন যুবককে স্বামী হিসাবে চেয়েছিল কিনা। পয়গম্বর নবী সুলাইমান এবারে জিজ্ঞাসা করলো, হে আমার বিবি রে, আমার পরিচয় তোমাকে বলবো, কিন্তু সত্য কথা বলো, আমার সঙ্গে বিবাহ হওয়ার আগে এই পৃথিবীতে তুমি আর কারো স্বামী হিসাবে চেয়েছিলে কিনা। ওই সময় মেয়েটা বিবিটা বলল, হে আমার প্রাণের স্বামী রে, আপনার ছাড়া পৃথিবীতে আর একজন যুবককে আমার স্বামী হিসাবে চেয়েছিলাম, সেটা অন্য কেউ নয়, সেটা হলো পয়গম্বর দাউদ নবীর বেটা পয়গম্বর সুলাইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাগ্যের পরিহাস, সেই সুলাইমানকে আমি আমার জীবনে পাই নাই, কারণ আমি জেলের মেয়ে। ওই নবী সুলাইমান বলেছিল, ওই নবী সুলাইমান বলেছিল 5টা কোয়ালিটি থাকলে বিবাহ হবে, মেয়েটার বাপে ধন সম্পদ থাকতে হবে, কিন্তু আমার ধন সম্পদ নাই। এই কথা শুনে আমি আমার আব্বাকে বলেছিলাম, হে আমার আব্বা জান, আমার কথা সুলাইমানের কাছে গিয়ে বলো, কিন্তু আমার আব্বা জান আমাকে বারবার বলেছে, হে আমার কন্যা, না না না, আমি হলাম জেলে, তুমি আমার মেয়ে, জেলের মেয়ে, আমি অভাবে গরিব মানুষ। সুলাইমানের দরবারে বলা আমার শোভনীয় নয়। আমি সঙ্গে সঙ্গে আমার মাকে বলেছিলাম, কিন্তু আমার মাকে বারবার বলার পরে আমাকে প্রহার করেছিল, মেরেছিল। খবরদার ওই কথার কোনোদিন বলবি না, আমাদের সময় সম্পত্তি নাই, আমরা গরিব অসহায়। আর নবী সুলাইমান হলো রাজ সিংহাসনের মালিক, রাজ দরবারের মালিক। না না না, আমার মাও আমার কথা শোনে নাই, এই অবশেষে আমি পৃথিবীকে বাধ্য হলাম। এই নবী সুলাইমান রে, কিন্তু সেই সুলাইমান আমার আশাটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। ওরে মুসলমান, সামনে যিনি দাঁড়িয়ে আছে সব বুঝতে পারছে না, জোরে বলেন। আল্লাহ নবী চিন্তা করলেন, তাহলে এই মেয়েটা আমার কাছে দিয়েছিল, আর আমি সেই মেয়েটাকে অহংকার করেছি বলে আল্লাহ একটা বছর রাজ দরবার হারা করে, সিংহাসন হারা করে শ্রমিক খাটিয়েছে, সেই মেয়ের সঙ্গে আল্লাহ বিবাহ দিয়েছে। আল্লাহ পারে না জোরে বলে। অহংকার যদি আমরা করি, সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে আমরা অহংকার করে চলি, অহংকার দূরে সরে দেন। এই অহংকার এমন একটা জঘন্যতম অপরাধ। আপনারা শুনেছেন টাইটানিক জাহাজ যিনি বানিয়েছিল, ওই মালিক বলেছিল আমার টাইটানিক জাহাজ সমুদ্রের পানিতে কখনো ডুববে না, এত ভীষণ করে বানানো হয়েছে। আল্লাহর কাছে টাইটানিক জাহাজ একটা মশা মাছির থেকে আরো কম, ঠিক না বেঠিক? প্রশান্ত মহাসাগর আছে, এই প্রশান্ত মহাসাগরের গভীর পৃথিবীর সব থেকে গভীর জায়গা বানিয়েছে। পৃথিবীর মধ্যে একটা পাহাড় আছে, সব থেকে বড় পাহাড়, যার নাম হলো মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা জমি থেকে ৮৮৪৮ মিটার। এই মাউন্ট এভারেস্টটাকে যদি ওই প্রশান্ত মহাসাগরের গভীরে এনে ঢেলে দেওয়া হয়, উপর করে দেওয়া হয়,
বিজ্ঞানীরা বলেছে, রিসার্চ করে তারা বলেছে যে মাউন্ট এভারেস্ট দিয়ে দিও, পরেও 2 কিলোমিটার জায়গা এখনো গভীর থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত কিছু বানালো, এত কিছু তৈরি করলো, তারপরে মাউন্ট ওই যে টাইটানিক জাহাজের মালিক যখন অহংকার করেছে, তার বিশাল জাহাজ মুহূর্তের ভিতরে ডুবে আজও পর্যন্ত সেই সমুদ্রের তলায়, ঠিক না বেঠিক? আল্লাহ অহংকারকে একদম পছন্দ করে না। আল্লাহ বলেছেন আদমকে সিজদা করো, সবাই সিজদায় গেল, একজন সিজদায় গেল না। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যাও তুমি আমার রহমত থেকে দূরে সরে যাও, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তিনি বরবাদ হয়েছেন, আজও বরবাদ হয়ে আছেন, ঠিক না বেঠিক? আর যারা অহংকার করেনি তারা লাভবান হয়েছে। কতটা লাভবান হয়েছে আপনাদের কাছে আমি কোরআন থেকে হাদিস থেকে সুন্দর করে বুঝিয়ে দেব। সেই সঙ্গে নবী সুলাইমান আংটি পাবে, আংটি হাতে পড়বে, কখন পড়বে? একটু মহাপদের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা, যে কথা বলতে চাইছিলাম, মহান রব্বুল আলামিন নবী সুলাইমানকে ওই বাসর রাতে আংটি পরিয়ে দেবে, কিন্তু তার আগে শুনে রেখে দেন আল্লাহ জান্নাত কোথায় বানিয়ে রেখেছেন। আলোচনা করতে সময় চলে গেলে বলা হয়তো হবে না। মহান আল্লাহ জান্নাত বানিয়েছেন। আল্লাহ বলেছেন তোমাদের মাথার উপরে, অধিক উপরে। এরূপ বিজ্ঞান দিয়ে তথ্য দিয়ে বুঝিয়ে দেই। আমি যে তাফসীরের মধ্যে পেয়েছি, ওই তাফসীরটার নাম হলো তাফসীরুল রুহুল বায়ান। যাদের কাছে আছে পড়ে দেখবেন। তাফসীরুল রুহুল বায়ানে মহান আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদের জন্য আকাশে ওই সূর্যটাকে সকাল হলে উদয় করে দিয়ে দেই। ও ভাইয়েরা বাবাজিরা, সূর্য যখন উদয় হয়, সূর্য যখন ওঠে, ওই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এই 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। বিজ্ঞানীরা বলল, কোরআনে বলা হয়েছে আল্লাহ জান্নাত বানাবেন উপরে, কিন্তু উপরে তো সূর্য রয়েছে। এখন আপনারা যারা বসে আছেন বলুন তো দেখি, পৃথিবী বড় না সূর্য বড়? সূর্য বড় না পৃথিবী বড়? জোরে বলে। সন্দেহ আছে নাকি এতে? কিন্তু সূর্য যদি বড় হয়, ওই ছোট্ট দেখি কেন? হ্যাঁ হ্যাঁ, শুনে রেখে দেন। বিজ্ঞানীরা রিসার্চ করেছেন ওই সূর্য কত বড়। এই পৃথিবীতে বর্তমানে দেশ আছে 276টা দেশ। এই পৃথিবীর পরিধি বর্তমান হলো 51 কোটি বর্গ মাইল। ভালো করে শুনে রেখে দেন, 51 কোটি বর্গ মাইল এই পৃথিবীর পরিধি বর্তমানে। এই পৃথিবীর মতন একটা, দুটো, তিনটে, চারটে করতে করতে 13 লক্ষটা পৃথিবী যদি এক জায়গায় করা হয়, আর 13 লক্ষটা পৃথিবী যদি সূর্যের মধ্যে দিয়ে দেওয়া হয়, আরামসে সূর্যের মধ্যে ঢুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় সূর্য আল্লাহ বানিয়েছেন। বিজ্ঞানীরা বলল তাহলে সূর্য কত দূরে? এক ছোট্ট থালার মতন দেখায়। তারা রিসার্চ করলো, তারা গবেষণা করলো, এই জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার দূরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্য যখন আলো দেয়, তেজ হয়, গরমের সময় আপনাদের এলাকায় গরম করে কত ডিগ্রি? 40 ডিগ্রি, 42 ডিগ্রি, ঠিক না বেঠিক? ওই সূর্য প্রতিক্ষণে জ্বলছে 2000 সেলসিয়াসে, 2000 সেলসিয়াস ডিগ্রিতে ওই সূর্য জ্বলছে। তার সামান্য ক্ষণ এই পৃথিবীতে পৌঁছায়। তার জন্য আমরা থাকতে পারি নাই। আল্লাহ বলেছেন বান্দা শোনো, ওই সূর্যটাকে জমিন থেকে 15 কোটি কিলোমিটার দূরে রেখেছে। তাহলে জান্নাত কোথায় আছে? বিজ্ঞানীরা খুঁজেছে। মুসলমান আজকে শুনি, ওয়াজ শুনে চলে যাই, জান্নাত কোথায় বলতে পারি নাই। বিজ্ঞানীরা বলে দিল জান্নাত কোথায়, কোরআন থেকে। ভাইরা বাবাজিরা, বিজ্ঞানীরা বলল সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, তার উপরে কি আছে তারা দেখতে লেগেছে। না না না, সূর্যের উপরে অনেক নক্ষত্র রয়েছে, কিন্তু একটা নক্ষত্রের সন্ধান তারা পেল। ওই নক্ষত্রের নাম হলো স্কুটি। এই স্কুটি নক্ষত্র কত বড়? বিজ্ঞানীরা বলেছেন একটা সূর্য যদি এই পৃথিবী 13 লক্ষটা পৃথিবী যদি দিয়ে দেওয়া হয়, ওই সূর্যের মতন সূর্য একটা নয়, দুটো নয়, লক্ষ 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 সূর্য যদি স্কুটি নক্ষত্রের ভিতর দিয়ে দেওয়া হয়, জায়গা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, কোরআনের মধ্যে এসেছে
তাফসীরে রুহুল বায়ানের মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাক ওই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। কিন্তু আকাশ মণ্ডলের ভিতরে একটা জায়গা রয়েছে, যে জায়গাটার নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে স্কুলের মতো নক্ষত্র, যে স্কুলের মধ্যে লক্ষ লক্ষ এই সূর্য ঢুকে যাবে, আর সূর্যের মধ্যে এই পৃথিবীর মতো 13 লক্ষটা পৃথিবী ঢুকে যাবে। ওই রকম স্কুলি নক্ষত্র মিল্কি ওয়ে গ্যালাক্সি কত রয়েছে আল্লাহ কোরআনে তাফসীরে বলেছে। জমহুর উলামায়ে কেরামরা ব্যাখ্যা করেছে, কেউ যদি সমুদ্রের তীরে যায়, কেউ বা দীঘা, কেউ বা বাংলাদেশ কক্সবাজারে বিভিন্ন সমুদ্রের তীরে যায়, বালু রেখেছেন, বালু দেখেছেন, এই বালুগুলো গোনা কারোর পক্ষে সম্ভব নয়। কোরআনের লেখকরা বলেছে, জমহুর উলামায়ে কেরামরা বলেছে, যদি বালু গোনা সম্ভব না হয়, তারপরে ধরা যেতে পারে বালু একদিন না একদিন গুণে শেষ করতে পারবে এই সমুদ্রের বাণী। কিন্তু না না না, ওই স্কুটি ওই রকম নক্ষত্র মিল্কি ওয়ে গ্যালাক্সি কত রয়েছে বালু গুনতে পারবে, কিন্তু নক্ষত্র ওই মিল্কি ওয়ে গ্যালাক্সি কত আছে গুনতে পারবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ও ভাইয়েরা বাবাজিরা, ওই সূর্য পৃথিবী থেকে আলো দেয় পৃথিবীতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, ওই তাফসীর রুহুল বায়ানের ভিতরে আল্লাহ এরকম ছোট ছোট নক্ষত্র এত বিরাট দূরে বানিয়েছে। ওই সূর্যগুলো বানানোর পরে, ওই নক্ষত্র বানানোর পরে প্রতি সেকেন্ডে আলো পৃথিবী দিকে নামছে 1,86,000 মাইল বেগে। ভালো করে বুঝবেন, প্রতি সেকেন্ডে ওই নক্ষত্র আলো পৃথিবীতে নামছে, আজও নামছে, আজও নামছে, নামতে 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 এখনো 2026 চলে এলো, এখনো সেই নক্ষত্রের লাইট আলো এই পৃথিবীতে এসে পৌঁছাই নাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত দূরে সেই নক্ষত্র? বিজ্ঞানী বলছে উপরে উপরে। কোরআন থেকে রিসার্চ করে এই তাফসীর রুহুল বায়ান থেকে তারা বলছে, হ্যাঁ, আল্লাহ জান্নাত যদি বানাতে হয় ওই নক্ষত্রের মধ্যে বিরাট জায়গাতে বানাতে পারে, কারণ জাহান্নামে যারা থাকবে তাদেরকে একদিন না একদিন জান্নাতে দেবে, দেবে না দেবে না? এখন আপনি বলুন, কারোর 100টা নেকি, সে জান্নাতে যাবে, আর কম গোনা হলে, যদি বেশি গোনা হয়ে যায় কোথায় যাবে? জাহান্নামে। এখন ধরে নেন কারো 100টা নেকি আর 100টা গুনাহ সমান সমান, কোথায় যাওয়া হয় বলে মনে হয়? জানেন না নাকি? টস করা হবে বলে মনে হয় নাকি? হ্যাঁ, যদি সমান সমান হয়, আমাদের এলাকায় দুটো দুটো গোল টস করে দাও, হয় না? হয় না? তো যদি সমান সমান নেকি আর গুনাহ সমান হয়ে যায়, কি করা হবে? শোনেননি, জানেননি, লক্ষ্য করেন, কোরআন বলছে আল্লাহ তাদের একটা জায়গা দেবে, জায়গাটার নাম হলো আরাফ। কি বলেছি? আরাফ নামক জায়গা, জান্নাত আর জাহান্নামের মাঝখানে এই জায়গাটা হলো একটা আরামের জায়গা। তো যাই হোক, জাহান্নামে যারা থাকবে তাদের ডেকে ডেকে আল্লাহ সবার শেষে জান্নাতে দেবে। একজন বান্দা পড়ে থাকবে, আল্লাহ অবশেষে বান্দাকে নিয়ে, ফেরেশতা বলবে, ফেরেশতা যাও বান্দাকে নিয়ে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে দাও। যখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে দেবে, ওই বান্দাটা অতি আকার আকৃতি দিয়ে কান্নাকাটি করবে। আল্লাহ বলবে, বান্দা কি হয়েছে? জাহান্নাম থেকে বাঁচালাম, জাহান্নামের কষ্ট থেকে বাঁচালাম, তারপর তুমি কাঁদছো কেন? ওই সময় বান্দা বলবে, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচিয়েছো ঠিকই, কিন্তু তোমার দয়া, তোমার মায়া অনেকটাই। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার বান্দা, তোমার ওই জান্নাত দেখতে পাচ্ছি। আল্লাহ এতটা রহমতের জান্নাত, আমাকে একটু সুযোগ সময় আপনি দেবেন না? ওই জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে জান্নাত থেকে প্রবাহিত বাতাস যেটা বার হয়, আমি তোমার বান্দা ওই বাতাস একটু চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই সময় বলবে, বান্দা না না না, তোমাকে দেব না এমন কথা নয়, হে আমার ফেরেশতা যাও, চলে যাও, এই বান্দাকে নিয়ে ওই জান্নাতের দরজার কাছে দাঁড় করিয়ে দিয়ে দাও। ও ভাইরা বাবাজিরা, যখন ওই বান্দাকে জান্নাতের দরজার কাছে রাখা হবে, বান্দা যা কাঁদছিল তার থেকে আরো বেশি জোরে জোরে কান্নাকাটি করবে। আল্লাহ বলবে, বান্দারে এত কান্না করো কেন? জাহান্নাম থেকে বাঁচালাম, জান্নাত জাহান্নামের মাঝখানে রেখেছি, তোমার কান্না, তোমার আশা আমি আল্লাহ জান্নাতের দরজার কাছে দিলাম, আবার কাঁদো কেন? ওই সময় জান্নাতি মানুষ বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহান্নামের ভিতরে একটু দেখছি কত নিয়ামত, কত নিয়ামত তার ভিতরে রয়েছে। আল্লাহ আমার কিন্তু সুযোগ হবে না, আমার কিন্তু সুযোগ দেবেন না? ওই জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে
ডান দিকে বাম দিকে সামনে পিছনে জান্নাতের কত নিয়ামত কত রহমত রয়েছে একটু দেখতে চাই। আল্লাহ বলবেন ফেরেশতা যাও 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 ওই বান্দাকে নিয়ে আমার জান্নাতের মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে দাও। ওই বান্দাকে যখন জান্নাতের মাঝখানে দিয়ে দেবে ওই বান্দা তখনও আরো জোরে জোরে কান্নাকাটি করবে, কান্না বন্ধ হবে না। আল্লাহ বলবে বান্দা কি হয়েছে আবার কাঁদো কেন, তোমাকে তো জান্নাতের মধ্যে মাঝখানে রেখেছি। ওই সময় বান্দা কেঁদে কেঁদে বলবে আল্লাহ তুমি আমার জান্নাতের মাঝখানে রেখেছো ঠিকই, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে এই জান্নাত থেকে আর বার হব না, কারণ জান্নাতের এত নিয়ামত এত সুন্দর এর ভিতর রহমত রয়েছে, বার হতে চাই না। আল্লাহ এই সময় বলবে বান্দা না 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 তোমাকে জান্নাতে দিয়েছে আর বার করবো না। শুধু এটাই নয়, এই জান্নাতে তুমি সবার শেষে এসেছো, তোমার জন্য জান্নাতে 10 গুণ পৃথিবীর মতন জায়গা রেখেছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 10 গুণ পৃথিবীর মতন জায়গা, ভালো করে বোঝেন। এই পৃথিবীর পরিধি কত বললাম মনে আছে? 51 কোটি বর্গ মাইল। এখন পৃথিবীর মতন 10 গুণ জায়গা হয়, তাহলে 510 কোটি বর্গ মাইল, ঠিক না বেঠিক? এই 510 কোটি বর্গ মাইল পৃথিবীর থেকে আরো 10 গুণ বড়। জান্নাত কি পৃথিবীতে হতে পারে বলে মনে হয় নাকি? ওই নক্ষত্রের ভিতর বিরাট জায়গায়, এখন ওই নক্ষত্র যদি জান্নাত হয় আমরা উঠবো কি করে? একটা রশি লাগবে, দড়ি লাগবে, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন সেই রশিটা দড়িটা হলো আল কোরআনুল কারীম। এই কোরআনটাকে তোমরা যদি ধরো আঁকড়ে, কোরআনে যা যা আছে আল্লাহ কোরআনকে মধ্যে যা দিয়েছে আমরা যদি কোরআনটাকে আঁকড়ে ধরতে পারি, কোরআন যদি মেনে চলতে পারি, নিশ্চিত আমরা জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছে দেবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, ভাইরা ভাই, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা একেবারে ইতি করব। দেখতে দেখতে 12টা বাজতে যায়, কিন্তু কোরআনের তাফসীরে যেটা বলছিলাম ওটা একটু আপনাদের কাছে বলে দিয়ে দেই। পয়গম্বর সুলাইমান বাসর রাতে বসে রয়েছেন, অসুবিধা হচ্ছে নাকি? না পয়গম্বর সুলাইমান বাসর রাতে বসে এবারে বিবিকে বলল, বিবি আমার পরিচয় তুমি শুনতে চাও? বারবার বলছো আমার পরিচয় তুমি শুনতে পারবে, সত্য কথা বলো। বাসর রাতে প্রত্যেক মেয়েরা স্বামীর হাতে হাদিয়ার জন্য নিয়ে আসে, তুমি কিছু নিয়ে এসেছো নাকি? ওই সময় মেয়েটা বলল হ্যাঁ, আমার দেওয়ার মতন কিছুই ছিল না। আজকে আমার আব্বা মাছ ধরতে গিয়েছিল, আর অনেক মাছ পেয়েছে, একটা মাছ বাড়িতে নিয়ে এসেছে। ওই মাছটা আমি বেঁচেছি, গুলিছি, রান্না করেছি, কিন্তু মাছের পেটে থেকে নাড়ি ভুঁড়ি পেলাম, তার সঙ্গে সুন্দর একটা আংটি পেয়েছিলাম। ও আমার প্রাণের স্বামী, ওই আংটি হাতে করে রেখেছি আজকে আপনার হাতে পরিয়ে দেওয়ার জন্য। তাই একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান জানাটা কেমন হয়ে উঠলেন? 1 বছর আগে যে আংটি হারিয়েছিল, যদি 1 বছর পরে তার কথা শুনে একটা কেমন হওয়ার কথা না? নবী সুলাইমান বলছে আংটিটা কই দেখি। যেই না দেখিয়েছে নবী সুলাইমান বুঝতে পারলো, আল্লাহকে দেখে বলছে আল্লাহ এটা তো সেই আপনার মুজিজার আংটি, আপনি যেটা দিয়েছেন। আল্লাহ বলছে হ্যাঁ নবী সুলাইমান, সেই মুজিজার আংটি তোমার হাতে দিয়েছিলাম, তোমার অহংকারের কারণে তোমার কাছ থেকে খুলে আমি দেহরক্ষীর কাছে, ওখান থেকে সাফারের কাছে, ওখান থেকে সমুদ্রে মাছে, তারপর থেকে তোমার জালে, ওখান থেকে তোমার বিবির হাতে, আমি আল্লাহ এখনই তোমার হাতে পরিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আংটি পেয়ে যায় সবাই সম্মান দেবে না দেবে না? সম্মান দেবে, সবাই সম্মান দেবে। নবী সুলাইমান হাতের আংটি পরবে, কিন্তু বিবিকে বলছে বিবি আংটিটা যদি পরিয়ে দিতে। বিবি বলছে আপনার পরিচয় শোনালেন না, যদি পরিচয় না শোনাও আংটি পরাবো কি করে, আপনি পরিচয়টা শুনিয়ে দেন। নবী সুলাইমান চিন্তা করে বললেন বিবি আমার পরিচয় তুমি সব জানতে পারবে, যদি আংটিটা আমার হাতে পরিয়ে দাও নিশ্চিত তুমি জানতে পারবে। তো মেয়েটা বললেন হাতটা বাড়িয়ে দাও। গভীর রাতে ভাইয়েরা বাবাজিরা, করোনা ব্যস্ততা, শহর নিস্তব্ধ হয়ে গেছে, পাড়ার মানুষকে যে জাগ্রত নেই, সবাই ঘুমিয়ে পড়েছে, সব ঘুমিয়ে রয়েছে। ওই বিবিটা বলল প্রাণের স্বামী হাতটা বাড়িয়ে দেন। নবী সুলাইমান যে হাতটা বাড়িয়ে দিল, আংটি পরিধান করাচ্ছে, আংটি পরাতে 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 ও ভাইরা বাবাজিরা, বিবিটা নবী সুলাইমানের প্রাণের স্বামীর হাতটা চেপে চুপে ধরে বলছে হে আমার প্রাণের স্বামী সত্য কথা বলবে, আপনি 1টা বছর আমাদের বাড়ি ছিলেন, আমার আব্বা আপনার পরিচয় শোনেন নাই, মাও জানে নাই, আজকে 1টা বছর হয়ে গেল আপনি পরিচয় দেন নাই। আজকে বাসর রাতে আমার পরিচয় বারবার আপনি শুনেছেন, আপনার পরিচয় দিতে চান না। সত্যি কথা বলেন তো দেখি। আমি শুনেছি পয়গম্বর সুলাইমান যিনি হবে তার আকার আকৃতি আপনার মতন লাবণ্যময় সুন্দর
চেহারা হওয়া বাঞ্ছনীয়, যিনি সুলাইমান হবে আপনার মতন দেখতে সুন্দর সুশ্রী হওয়া বাঞ্ছনীয়। হে আমার প্রাণের স্বামী, সত্য কথা বলো, আপনি পরিচয় দেন নাই, আপনি কে হতে পারেন? ওই সময় নবী সুলাইমান চোখের পানি ফেলে দিয়ে বলল, হে আমার বিবি রে, না না না, তুমি যেটা সত্য ধারণা করেছো সেটাই সত্য ধারণা, আমি অন্য কেউ নাই। আমি হলাম পয়গম্বর দাউদ নবীর বেটা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। এখন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যার জন্য চিঠি দিয়েছিলে, আমি তোমার চিঠিটাকে অহংকার বশত ছিঁড়ে ফেলেছিলাম। না না না, আমি অহংকার করেছিলাম বলে আমার আল্লাহ, আমার মালিক, আমার রব আমাকে ওই সিংহাসন ছাড়া করে দিল। আল্লাহ অহংকার পছন্দ করেন না। হে আমার বিবি রে, না না না, তুমি সুলাইমান পাওনি এরকম কথা নয়। আমি পয়গম্বর সুলাইমান তোমার জীবনে আল্লাহ পাইয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সিংহাসনে কে আছে? রাজদরবারে কথা বলেন, কেউ নেই, ফাঁকা। নকল সুলাইমান তো চলে গেল, তাই ফাঁকা। দেশবাসীরা বলছে তো আসল সুলাইমান কোথায়? আসল সুলাইমান তো থাকা দরকার, তিনি কোথায় গেল? সব দেশবাসীরা খুঁজলেন। সংক্ষিপ্ত আলোচনা, অনেক লম্বা ঘটনা। দেশবাসীরা খুঁজতে খুঁজতে সেই সমুদ্রের তীরে আসতে লাগলো যেখানে খেলা হয়েছিল। সবাই এসে দেখছে নাই। অনেক শোনা বচা, অনেক গল্প গাছা, অনেক কথা কথন বিভিন্ন রকম ভাবেই শোনা গেল একজন জেলে এই নদীর চর থেকে একটা যুবককে নিয়ে গিয়েছিল। সবাই বুঝতে পারছে জেলেটা বাড়ি কথা অমুক জায়গায়। সবাই চলে গেল, গিয়ে দেখছে পয়গম্বর সুলাইমান ওই ঘরে বসা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশবাসীরা বলল, হুজুর আপনি চলেন, রাজ সিংহাসন ফাঁকা, রাজ দরবার ফাঁকা, আপনি নাই। আমরা নকল সুলাইমানকে রেখেছিলাম, সব বুঝেছি। নবী সুলাইমান বলেন, আমি একা নয়, আমার সঙ্গে যে বিবিটা রয়েছে, আমি অহংকার করেছিলাম বলে এই বিবিটার জন্য আমি রাজ দরবার ছেড়েছি। অতএব অহংকার তো আমি আর করব না, তোমরাও করো না। আমি আমার বিবিকে নিয়ে রাজ সিংহাসনে যেতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের দীর্ঘ তাফসীর আপনাদের কাছে বোঝাতে চেয়েছি শুধু একটা আয়াতের ভিত্তিতে। আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমান, হে আমার বান্দা শোনো, তোমরা হলে আমার গোলাম, আমি হলাম তোমাদের রব। পৃথিবীতে তোমরা যা কিছু পাও, অক্সিজেন পাও সেটা আমার, তোমরা সূর্যের আলো পাও সেটা আমার, বাতাস নাও সেটাও আমার, অতএব খাদ্য খাও সেটাও আমার। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি তোমাদের রুজির মালিক, সব কিছু দিয়েছি আমি আল্লাহ। তারপরে আল্লাহ বলেছে, ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কারো তোমরা স্মরণ করো না, রব ভেবো না। অতএব আমি আল্লাহ আমার কাছে রব ভেবো। যখন যেটা প্রয়োজন চাওয়ার আমার কাছেই বলো। রাতের অন্ধকারে বিপদে পড়েছো, এমনির কাছে ছোট, তার আগে তুমি নামাজের মুসাল্লায় বসো, আল্লাহকে ডেকে বলো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর, আমি আল্লাহ বলছি সবকিছু দেখতে পাই। ইন্নাল্লাহা আলিমুল গায়ব, বান্দা যে আশা নিয়ে চায় সেটাও বুঝতে পারি। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ বলেছেন আমি ওয়াদা ভঙ্গ করি নাই। একবার নামাজের মুসাল্লায় বসে যান, বিপদ হয়েছে, মেয়েকে বিবাহ দিয়েছেন, অশান্তি হচ্ছে, ছেলে বাইরে কাজে আছে,